বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খাদ্য অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আজ বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত আঞ্চলিক খাদ্য অধিকার সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। সম্মেলনে বক্তারা বলেন, খাদ্য অধিকার শুধু ক্ষুধামুক্ত থাকার নিশ্চয়তা নয়, বরং নিরাপদ, মানসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য তুলে ধরে বক্তারা জানান, দেশে খাদ্য নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি রংপুর বিভাগে, যেখানে প্রায় ১৯.৯৮% পরিবার ঝুঁকিতে রয়েছে। রাজশাহী বিভাগেও ২৫%-এর বেশি মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছেন। বক্তারা আরও জানান, কৃষকরা অপ্রাতিষ্ঠানিক ঋণের ফাঁদে পড়ছেন। মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের ঋণ নিতে বাধ্য হওয়ায় ফসল ব্যর্থ হলে ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনাও বাড়ছে। চলতি বছর রাজশাহী অঞ্চলে কৃষক আত্মহত্যার সংখ্যা আশঙ্কাজনক বেড়েছে। রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিনিয়র সহকারী কমিশনার এস.এম. রকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ.এন.কে. নোমান, কৃষি কর্মকর্তা তাসনিয়া হক, সিনিয়র সাংবাদিক আহমেদ শফিউদ্দিন, রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত।